ওনাকে তো স্বৈরাচারী সরকার মেরেই ফেলাইছিল এবং যে ধরনের করা হয়েছিল তাকে আমরা এইভাবে পুনরুজ্জীবিত পাবো এটা আশা ছিল না। আমি 71 বছর বয়স্ক, আমিও আজকে আমি যে দাঁড়াই আছি আমিও বিভিন্নভাবে আক্রান্ত, তারপর আমি দাঁড়াইছি এই আশায় যে আমার একটু ত্যাগের বিনিময় যদি এদেশের মানুষের মুক্তি আসে, জাতীয়তাবাদী শক্তি যদি জয়যুক্ত হয়, তাহলে সেইটাই আমাদের বড় আশা। জুবাইদুর রহমান একজন বিশিষ্ট মেধাবী নেত্রী, উনি যদি আমাদের নেতৃত্বে আসেন তাহলে আমরা অনেক সুস্বাগত জানাবো এবং তার নেতৃত্বে এই দলকে আরও শক্তিশালী করবে বলে আমরা আশা করি। আওয়ামী লীগকে বার্তা দিতে চাই যে স্বৈরাচারী মনোভাব নিয়ে যে কেউই এদেশে ক্ষমতাসীন হইতে চায় না কেন তার কোনো স্থান হবে না, এবং যারা অপকর্ম করছে তাদের আমরা শাস্তি চাই এবং বিচার চাই এবং তাদের রাজনীতি এদেশে নিষিদ্ধ চাই। তাই যেহেতু সে সুচিকিৎসার মাধ্যমে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের বদৌলতে যে সে চিকিৎসার মাধ্যমে আসছে, এতে সাধারণ জনগণ উৎফুল্ল আনন্দিত এবং তার আগমনকে তার সুস্বাগত জানায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের সুচিকিৎসার পরে বাংলাদেশে আগমনকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে আমরা দেখতে চাই। তার কারণ জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ আজকে জেগে উঠেছে। তারা অনতিবিলম্বে যে বেগম জিয়ার নেতৃত্বে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলে অনতিবিলম্বে জাতীয় ইলেকশন আমরা দাবি করতেছি এবং তার আরও দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করছি এবং তারা আগামী দিনে তাকে আমরা নেতৃত্বে দেখতে চাই। আলহাজ গাজী মোহাম্মদ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় বাস্তরা দল, প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় কমিটি। সাধারণ জনগণের বার্তা দিচ্ছি, এই ফ্যান্সি সরকার পতনের পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য বাহিরে আগমন করছেন। ওনার সুচিকিৎসায় সুস্থ হয়ে বাংলাদেশে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বাইরে থেকে বাংলাদেশে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এই বিষয়ে আপনি এটা আমরা সেটা যদি হয়ে থাকে তা আমরা ওই 5ই আগস্টের মতো দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ।